ফোল্ডার এটা না, তোমাদের ক্লাসের ফোল্ডার এটা। আজকে ক্লাস কত? 7 আমরা এখন 7 ক্লাস 7। ওকে, একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডার ওপেন করলাম, ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করব। নিউ টেক্সট ডকুমেন্ট, কন্ট্রোল এ দিয়ে সব ব্যাকস্পেস দিয়ে কেটে দিলাম। এবার লিখবো, আমি লিখছি ইন্ডেক্স ডট, আচ্ছা ইন্ডেক্স দরকার নেই, ক্লাস 7 ডট এইচটিএমএল। ওকে, আর এই ক্লিক করো, ইয়েস করো। ওকে, এখানে আমার ভিউ রিসোর্স সমস্যা হয়েছে, এই যে চলে আসছে। ওকে, এটাকে ওপেন করবো কয় জায়গায়? ওপেন উইথ গুগল ক্রোম, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, তার আগে মাইক্রোসফট ওয়ার্ডে যে তোমাদের একটু দেখায়নি একটা টেবিল সম্পর্কে ধারণা দিই। টেবিল করা, দেখো আমি একটা টেবিল তৈরি করছি, এরকম টেবিল দেখোনি তোমরা? দেখো এইটা একটা টেবিল রো, এর পুরোটা একটা টেবিল, এই পুরোটা কি একটা টেবিল? দেখা যাচ্ছে কি? দেখো তো দেখা যায় কিনা বলো। এক মিনিট দাঁড়াও, ক্লাসের দিকে খেয়াল করো, তারপর সব প্রশ্নের অ্যান্সার করছি। আজকে আমার মাথাতে অনেক কিছু চলছে। তোমাদের এটা আচ্ছা, দেখা যাচ্ছে কি কালার? কালো দাগগুলো দেখা যাচ্ছে কি? আচ্ছা, এই কালো দাগগুলোকে বর্ডার বলা হয়। কি বলা হয়? বর্ডার। আচ্ছা, এই পুরোটা হলো একটা টেবিল, এই পুরোটা কি একটা টেবিল। এই এক লাইনটাকে কি বলবো আমরা? টেবিল রো। এটাকে কি বলবো? টেবিল রো। এইগুলাকে কি বলবো? টেবিল রো। খেয়াল করে দেখো, এটা কি একটা, তাহলে এই বরাবর কি হয়? একটা টেবিল রো হয়। বুঝতে পারছো? তাহলে এখানে টেবিল রো আছে কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা। টেবিল রো আছে কয়টা? তিনটা। আবার এই নিচ বরাবর হলে এটাকে বলা হয় টেবিল কলাম। কি বলা হয়? টেবিল কলাম। একটা, দুইটা, তিনটা। তাহলে টেবিল কলাম আছে কয়টা? তিনটা। টেবিল রো আছে তিনটা, টেবিল কলাম আছে কয়টা? তিনটা। আর টেবিলের চারপাশে যে দাগ দেখতে পাচ্ছ না, কালো বর্ডার, এটাকে বলা হয় টেবিল বর্ডার। কি বলা হয়? টেবিল বর্ডার। মনে থাকবে তো? আচ্ছা, এখন আমরা আসব এই টপিকে। আমরা একটা টেবিল তৈরি করব, তার আগে কি এইচটিএমএল ট্যাগ তো ওপেন ক্লোজ করব না? আচ্ছা, ক্লাস রেকর্ডিং করছি, রেকর্ডিং করছি। আচ্ছা মাসুবা, তোমার ক্লাস রেকর্ডিং করতেছে, বুঝছো? রেকর্ডিং করে তোমাকে দিয়ে দেই। আচ্ছা, দেখো এইচটিএমএল শুরু করব, এইচটিএমএল কি করব বলো তো? শেষ করব। রেকর্ডিং হচ্ছে কি? রেকর্ডিং হচ্ছে। তাহলে এইচটিএমএল শুরু করছি। এইচটিএমএল দেখো তো দেখা যাচ্ছে কি? এইচটিএমএল কে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। হেড, হেডের ভিতরে টিএল টাইটেল থাকবে, টাইটেলের ভিতরে আমরা দিচ্ছি টেবিল, টিএবিএল টেবিল। আচ্ছা, টাইটেলের পরে কি হবে বলো তো? হেডের পর কি হবে? বডি। বডি, বডির ভিতরে আমরা আজকে কি তৈরি করব? টেবিল তৈরি করব। আজকে কি তৈরি করব? টেবিলের জন্য কোন ট্যাগ ব্যবহার করব? টেবিলের জন্য টেবিল ট্যাগ, টেবিলের জন্য টিএবিএল টেবিল ট্যাগ। যেহেতু টেবিল বড়, পুরোটাকে একসাথে আমরা কি বলবো? টেবিলে যে এই সম্পূর্ণ অংশটাকে একসাথে কি বলবো আমরা? টেবিল। তাই আমি টেবিলের ফুল ফর্মই ব্যবহার করছি। টেবিলে কি করে? দেখো, তাহলে সম্পূর্ণ টেবিলটা কি? টেবিল ট্যাগের মধ্যে রাখবো। তারপরে বাকি টেবিলের ভিতরে যে অংশগুলো, যে ট্যাগগুলো ব্যবহার করবো, সেগুলো হলো সংক্ষিপ্ত রূপ।
আর টেবিলটা সম্পূর্ণ টেবিলটা কি থাকবে। আচ্ছা, যে তোমরা বলতে যাচ্ছ যে টেবিলের জন্য টি বি বা ছোট সংক্ষেপে আমরা টেবিলটাকে ব্যবহার করতে পারি কিনা, সংক্ষেপে ব্যবহার করতে পারবো না, কারণ হলো টেবিলটা সম্পূর্ণটাই ব্যবহার করতে হবে। এইবার খেয়াল করে দেখো, টেবিল লিখলাম অর্থ হলো টেবিল চলে আসছে, কিন্তু টেবিলের কি থাকে দেখো তো, চারপাশে কি কালো দাগ থাকে না, মানে বর্ডার থাকে না, তাহলে টেবিলের জন্য কি দিতে হবে, একটা বর্ডার দিতে হবে। তাহলে টেবিলের ভেতরে অ্যাট্রিবিউট হিসেবে কি দিব বলো তো, BOR DE আর বর্ডার ইকুয়াল টু কোটেশনের মধ্যে আমরা কি দেব 1, মানে বর্ডারের সাইজটাকে চিকন করার জন্য, বর্ডারের সাইজটাকে চিকন করার জন্য কি দিব বর্ডার 1। এইবার দেখো তো, এই টেবিলটাই মনে করো তৈরি করব তোমাদের। এখানে মনে করে নাও physics, biology, মনে করে নাও অ্যাট্রিবিউটের মধ্যে যে রূপা চলে অ্যাট্রিবিউট না পুরোটাই অ্যাট্রিবিউটের মধ্যে যে নামটা থাকে ওই রূপা অ্যাট্রিবিউট না। এই যে এটা পুরোটা অ্যাট্রিবিউট, এই যে বর্ডার 1 এটা সম্পূর্ণটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মধ্যে এটা হলো অ্যাট্রিবিউট নেম আর এটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। বুঝতে পারছি কি লিখে দিছিলাম যে কতদিন। আচ্ছা, সেম ভাবে আমি দুইটাকে কপি করে নিয়ে প্রতিবারই পেস্ট করলাম। আচ্ছা, তাহলে এই টেবিলটা আমরা তৈরি করব। তাহলে এই টেবিল তৈরি করার জন্য প্রথমে কি আছে দেখো তো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এগুলো আছে না। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা, এটাকে সংক্ষেপে ছোট করে রাখলাম সাইডে। এটা উদ্দীপক, এটাই কিন্তু তোমার উদ্দীপক, প্রশ্ন, এটাই প্রশ্ন আর আমি এখানে অ্যানসার করছি, তোমাদের এটা খাতায় লিখতে হবে। দেখো, এই উদ্দীপক দেখবা, খাতায় লিখবা। তাহলে এটাকে কি বলবো বলতো, এই সম্পূর্ণটা কি বলবো, টেবিল রো। এই সম্পূর্ণটাকে কি বলবো আমরা, টেবিল রো। এই এদিকে খেয়াল করো, এই সম্পূর্ণটাকে কি বলবো, টেবিল রো। তাহলে এখান থেকে টেবিল রো এর জন্য এবার সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব। টেবিল রো এর জন্য কি ব্যবহার করব, সংক্ষিপ্ত রূপ। টি তে টেবিল আর তে রো, টেবিল রো। তাহলে টেবিল রো এর জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করব, টিআর, লিখে রাখতে পারো খাতায়। টেবিল রো অর্থ হলো টিআর, লেস দেন গ্রেটার এর মধ্যে টিআর। আচ্ছা, আর মনে রাখবা, এই খেয়াল করো, এইভাবে চিল্লাপাল্লা করলে তো একটা টপ থাকবেই। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো, টেবিল রো কয়টা হলো, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, আমরা এটাকে আউটপুট একবার দেখি, আমরা তো লিখলাম, আউটপুটটা দেখি। দেখো তো আসছে, আসছে। এইবার এই দেখো বর্ডারটাকে তুলে দিই, এই যে বর্ডারটা দিছিলাম না, বর্ডার 1, এই বর্ডারটাকে তুলে দিই। দেখো কি হয়, এই যে চারপাশে যে কালো দাগ আছে না, এই দাগগুলো না হয়ে যাবে, হয়ে গেছে। তার মানে বর্ডারটার জন্যই চারপাশে কালো দাগটা আসে, বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো আবার চলে আসে যদি বর্ডার 1 না যে বর্ডার 2 দিই, বর্ডার 2 দিয়ে। আচ্ছা ঠিক আছে, বর্ডার 2 দিলে মোটা হবে বর্ডারটা। আচ্ছা, বর্ডার 2 না দেখ, বর্ডার 5 দিয়ে দেখি, তোমার তাহলে ধারণাটা ভালো করে ক্লিয়ার হবে। বুঝতে পারছো, বর্ডারটা কি হয়ে গেছে, মোটা। যত দিবা তত মোটা হবে, যত তোমার সংখ্যা দিবা তত মোটা হবে। মনে করো নাও 20 দিলা, কি হতে পারে আইডিয়া করো, হয়েছে। বুঝতে পারছো, একটা ঘরে মধ্যে রাখা আছে। হ্যাঁ, তার মানে চারপাশের দাগটাকে কি বলবো আমরা, বর্ডার। বর্ডার 1 মানে চিকন বর্ডার, বর্ডার 2 মানে তার থেকে মোটা, বর্ডার 3 মানে তার থেকে মোটা বর্ডার। তাহলে আমরা বর্ডার এত না দিয়ে বর্ডার কি দিয়ে দিই, 1ই দিয়ে দিই, কারণ চিকন থাকুক, এটাই ভালো থাকুক। আচ্ছা, এটা কিন্তু দেখতে ভালো লাগছিল, অবশ্যই খারাপ না। আচ্ছা, যাই হোক, টেবিলটা বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, এটা একটু তুলে নাও, তারপর আমি আবার দিচ্ছি। দেখো তো, দেখতে পাচ্ছ, হ্যাঁ, আজকে যেটা করাচ্ছি সেটা আসবে 100%। এরকমই আসবে এখন টেবিল দিয়ে শুরু হচ্ছে এখন, পরীক্ষা টেবিল আসবে 100%, বললাম না, টেবিল দিয়ে শুরু হচ্ছে। আরেকটা যে তাও জানেন তো আর
পেজের এইটা আসবে, আমি কিন্তু যে আপু টাইম পাইনি লেখার মতো আধা ঘন্টার মধ্যে কেমনে বের করবো ভুলে যাচ্ছে কিন্তু ভাইয়া মাসিবার রাত করবি আচ্ছা আমি এটা সম্পূর্ণ কেটে দিচ্ছি, সম্পূর্ণটাই কেটে দিচ্ছি। তাহলে আমি এই টেবিলটা তৈরি করব। হ্যাঁ, এই টেবিলটা তৈরি করার জন্য প্রথমে কি লিখবো, এইচটিএমএল শুরু করব শেষ করব, সরি, হ্যাঁ এইচটিএমএল শুরু করব শেষ করব। আমি এটাকে সাইড করে রাখি যেন দেখা যায়। হ্যাঁ, এইচটিএমএল শুরু করলাম শেষ করলাম, তারপরে কি করব, দুই ভাগে ভাগ করব, এইচইএডি হেড, হেডের ভেতর কি থাকবে, টিআই টাইটেল, টাইটেলের ভেতরে কি থাকবে, আমি টেবিল লেখার জন্য টেবিল দিলাম টিএবিএল টেবিল। আচ্ছা হেড শেষ, এবার বডি শুরু করব, বডি শুরু করলাম, বডি শেষ করলাম। এবার কি করব, আমরা একটা টেবিল তৈরি করব না, টেবিলের জন্য কোন ট্যাগ নিব, টেবিল ট্যাগ, টিএবিএল টেবিল ট্যাগ নিলাম। টেবিল ট্যাগটা এই চারপাশে কালো দাগ দেওয়ার জন্য এখানে একটা স্পেস দিয়ে লিখব বর্ডার, BORDER, বর্ডার ইকুয়াল টু আমরা 1 দিয়ে দিব। এবার প্রথম টিআর, এই দেখো প্রথম টিআরে এইগুলা সবগুলো কি বলতো, টেবিল হেডিং না, মানে নিচের ব্যাখ্যা সম্পর্কে এই লাইনে কি হবে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে না এখানে, তাহলে এগুলো হলো টেবিল হেডিং। টিতে সরি প্রথম টেবিল রো, প্রথমটা কি বলতো, এটা টেবিল রো, টেবিল রো নেওয়ার জন্য টিতে টেবিল আর তে রো, টেবিল রো মানে এই যে পুরো লাইনটা ধরেছে, এই যে যেখানে কালো দাগ দেখতে পাচ্ছ না, পুরো লাইনটা ধরেছে টেবিল রো, টেবিল রো এর নিচে ইন্টার দিয়ে। এবার টেবিল হেডিং হবে কয়টা, টিতে টেবিল, এইচ তে হেডিং, লিখে রাখতে পারো নোট করে, টিতে টেবিল, এইচ তে হেডিং, টেবিল হেডিং, টেবিল হেডিং আছে কয়টা, 2 2 4 5টা। নেম, প্রথমটাতে আছে নেম, নেম, তারপরেরটাতে আছে ক্লাস, CLASS ক্লাস, তারপরেরটাতে আছে পেপার, PAPER পেপার, তারপরেরটাতে আছে মার্ক, MARK মার্ক, তারপরেরটাতে আছে GPA। আচ্ছা প্রথম টেবিল রো এর মধ্যে দেখো, প্রথম টেবিল রো এর মধ্যে যারা আছে সবাই কি টেবিল হেডিং, প্রথম টেবিল রো এর মধ্যে যারা আছে সবাই কি টেবিল হেডিং, তারপরে যারা আছে সবাই কি টেবিল ডাটা, টেবিল ডাটা। এবার প্রথম টেবিল রো এর কাজ শেষ, এবার কয় নাম্বার টেবিল রো এর কাজ করব আমরা, 2 নাম্বার। তাই আমরা কি করব, আবার টেবিল রো দিব, টিতে টেবিল আর তে রো। এবার এই টেবিল রো দ্বারা 2 নাম্বার, মানে এখান থেকে এই পর্যন্ত ধরলো। টেবিল রো মানে বুঝতে পারছো তো, টেবিল রো মানে এই বরাবর সব ঘরগুলোকে সে ধরবে। এবার টেবিল ডাটা হবে কয়টা বলো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে টিতে টেবিল, ডিতে ডাটা, টেবিল ডাটা হবে 5টা। প্রথমে কি হবে, MUNNA মুন্না, তারপরে মুন্নার পর কি হবে 11 না 11, তারপরে কি আছে 1 ফার্স্ট, ভাই ফার্স্ট তো নম্বর লেখছে ও না ওটা অটোমেটিক্যালি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে নিছে। হ্যাঁ, তারপর 80, এভাবে করা যায়। ওই যে তোমরা ওই যে পাওয়ার দিতে পারবে না, সুপ দিলে কি হবে, পাওয়ার উপরে উঠে যাবে, বি, এসইউবি মানে বেজে চলে যাবে, এসইউপি, পি মানে পাওয়ার, মনে রাখার সুবিধার্থে বলেছিলাম। আচ্ছা টিআর শুরু হলো শেষ হলো, টিআর এর ভিতরে টিডি হলো কয়টা, দুইটা, দুইটা চারটা, একটা শর্ট আছে এখনো, ও এখনো জিপিএ বাকি আছে, এ প্লাস, ওকে। আচ্ছা তারপরে এই পরেরগুলো আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এখানে মুন্নার কাছে কি চেঞ্জ করে দেব, সব একই জিনিস না। এখন পরের টেবিল রয়ে টেবিল ডাটা হবে কয়টা, জাস্ট নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, SUMON সুমন, আর এখানে খালি 76, আর এখানে খালি এ হবে। আচ্ছা তারপর একটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিলাম। ভাগ্য ভালো যে খাতায় ডুপ্লিকেট করা যায় না। মারুফ, এটা 88, এখানে এ প্লাস, দেখো চেঞ্জ করছি আর হয়ে যাচ্ছে। এই দেখো এখান থেকে এ পর্যন্ত আবার ডুপ্লিকেট করলাম, আবার ডুপ্লিকেট করে, আমরা যে কপি করে আমরা প্র্যাকটিস করেছিলাম, আমরা প্র্যাকটিস করেছিলাম কপি করে না প্র্যাকটিস করার সময় কপি করলে কিছু শিখতে পারবেন না, ডুপ্লিকেটও করা যাবে না।
শিখাইছির জন্য ব্যবহার করা যাবে না, মনে রাখবা। যদি শিখতে চাও, ভালো করে শিখতে চাও, তাহলে পরিশ্রম করো। আর না ছাড়া যদি মনে করো যে না যা হয় হোক কা, শ্বশুর বাড়ির যে খাওয়া দাওয়া করবো, অত খাটতে কি করতে যাবে, খালি পাস করলেই হয়, তাহলে হবে। এই দেখো হয়ে গেছে না, চলে আসছে না? আচ্ছা, তাহলে আমার কি টেবিলটা চলে আসছে? ওকে, তাহলে এই টেবিলটা তৈরি করা ওকে, ক্লিয়ার? সমস্যা আছে কারো? সমস্যা নাই। তাহলে তোমরা একটা কাজ করবা, এখন একটা এটা তোলার জন্য আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা তুলে নিবা কি? তুলবা কি? আচ্ছা, তুলে নাও। আচ্ছা, ছবি তুলে নাও, যেহেতু আজকে সময় নেই আমার কাছে। ভিডিও দিয়ে দিচ্ছি। এই যে প্রশ্ন, এই যে প্রশ্ন।